ময়নাতদন্ত না করে দেহ হস্তান্তরের নির্দেশের অভিযোগে উত্তাল ইসলামপুরের মহকুমা হাসপাতাল। ঘটনায় হাসপাতালের সুপার ডক্টর সুরাজ সিনহার বিরুদ্ধে রাজনৈতিক চাপের অভিযোগ তুলে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর কাছে ইমেল মারফত অভিযোগ জানিয়েছেন। এই মুহূর্তে আরো বিস্তারিত আপনাদেরকে তথ্য দেব। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সচিন। সচিন, ঠিক কি জানা যাচ্ছে এই মুহূর্তে? একেবারে অভিযোগ উঠছে হাসপাতালের সুপারের বিরুদ্ধে, ঠিক কি কি অভিযোগ রয়েছে সুপারের বিরুদ্ধে, কি বা ঘটনা ঘটেছে সচিন? দেখো সুপ্রিয়া, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, গত বছর অর্থাৎ 2025 সালের 31শে ডিসেম্বর বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে 17 বছরের কিশোরীর মৃত্যুর পরেও নিয়ম মেনে ময়নাতদন্ত করা হয়নি বলে অভিযোগ। দেখো, যেটা অভিযোগ উঠছে, আশঙ্কাজনক অবস্থায় ওই কিশোরীকে ইসলামপুর মহকুমা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ডক্টর দীপক সিং তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার ও পরে সিসিইউতে ভর্তির পরামর্শ দেন। কিন্তু পরিবারের সদস্যরা তাতে রাজি হননি বলে অভিযোগ। কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিশোরীর মৃত্যু হয়। এরপর ডক্টর সিং ময়নাতদন্তের সুপারিশ করলেও পরিবারের আপত্তি ও উত্তেজনার সৃষ্টি হয়। ডক্টর দীপক সিং এর দাবি, সেই সময় হাসপাতাল সুপার ডক্টর সুরাজ সিনহা তাকে ফোনে ময়নাতদন্ত না করার নির্দেশ দেন এবং মৃত্যুর কারণ হিসেবে সংক্রমণজনিত অসুস্থতা উল্লেখ করতে বলেন। দেখো, যেটা অভিযোগে আরো দাবি করা হয়েছে, জেলা পরিষদের সদস্য ফরহাদ বানু জেলা পরিষদের লেটার প্যাডে ময়নাতদন্ত না করার আবেদন করেছিলেন এবং তার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। দেখো, তবে এই ঘটনায় আরেকটি বিষয় জানতে চাইবো যে যদি কোনো মৃত হয়ে যায়, সেক্ষেত্রে দাঁড়িয়ে তার ডেড বডিকে ময়নাতদন্ত না ছাড়া তো সেখান থেকে বডিকে ছাড়া যায় না। সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনো কের পেছনে বড় চক্র চলতো এত বছর থেকে। দেখো, একদমই সেই প্রশ্নই উঠছে। তবে এই ঘটনার সামনে আসতেই কিন্তু রীতিমতন ইসলামপুর থেকে শুরু করে বিভিন্ন মহলে কিন্তু জোর চর্চা চলছে। তবে এই ঘটনায় ইসলামপুরের এক বাসিন্দা রাজ্যের স্বাস্থ্য ও পুরমন্ত্রীকে ইমেলের মাধ্যমে অভিযোগ জানিয়েছে বলে দাবি করছেন। তবে এই ঘটনার সামনে আসতেই কিন্তু রীতিমতো একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সুপ্রিয়া, ধন্যবাদ সচিন। যে খবরের দিকে নজর রাখছি, এবারে ইসলামপুরে গুরুতর অভিযোগ উঠছে, তাও আবার হাসপাতালের সুপারের বিরুদ্ধে। কারণ ইসলামপুরে ময়নাতদন্ত ছাড়াই দেহ হস্তান্তর করা হয়েছে। এই অভিযোগের বশেই কিন্তু রীতিমতো একাধিক পদক্ষেপ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। আদতেও তদন্তের গতি এগোলে আর কার কার হদিশ মেলে এখন সেটাই দেখার বিষয়।